আমরা শিশু, আমরা কিশোর, আমরা নতুন কুড়ি, দারুস সালাম ফুল কাননে ভ্রমর হয়ে উড়ি। মাদ্রাসা দারুস সালাম বৃহত্তর কুমিল্লা জেলার লাকসাম থানার কোয়ার গ্রামে অবস্থিত এই মাদ্রাসাটি 2021 ইংরেজি সনে অত্র এলাকার কৃতি সন্তান মুহতারাম আবুল হাশেম বিন আব্দুর রহমান হাফিজাহুল্লাহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে প্রতিষ্ঠা করেন মাদ্রাসা দারুস সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দূরেও কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সবাইকে মাদ্রাসা দারুস সালামের পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, মাদ্রাসা দারুস সালাম প্রতিষ্ঠার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো কোরআন ও সহিহ সুন্নাহ ভিত্তিক সালফে সালেহিনের মানহাজের ভিত্তিতে আদর্শ মুসলিম নরনারী করা। মাদ্রাসাটি প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্য প্রত্যেকটি সন্তানকে আদর্শ মুসলিম নরনারী হিসাবে গড়ে তোলা। বর্তমানে মাদ্রাসাটি 120% জমির ওপরে 3 তলা বিশিষ্ট 4টি ভবন রয়েছে। দেশবরেণ্য আলেমদের পরামর্শে একদল দক্ষ ও অভিজ্ঞ পরিচালক মণ্ডলী মাদ্রাসাটি পরিচালনা করে আসছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিহিন নবিয়িল কারীম, আম্মা বা'দ। দূরেও কাছে দেশে ও প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওর সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে বৃহত্তর কুমিল্লা জেলা লাকসাম থানাধীন কোয়ার গ্রামে অবস্থিত মাদ্রাসা দারুস সালামের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন, কুমিল্লা জেলার ভিতরে এই লাকসামের কোয়ার গ্রামে সুবিশাল এবং দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। যেই প্রতিষ্ঠানটি অত্র অঞ্চলের মানুষের স্বপ্ন পূরণের আশা পূরণ করবে ইনশাআল্লাহ। এই প্রতিষ্ঠানটি শুধু কুমিল্লাবাসীদের জন্য নয়, পুরা বাংলাদেশ যে মুসলিম ভাই বোনেরা রয়েছেন, আপনাদের বিশেষ করে যারা প্রবাসী রয়েছেন, আপনাদের সন্তানদেরকে সুনাগরিক আদর্শবান নরনারী হিসেবে গড়ে তোলার জন্য আপনারা চিন্তিত। আপনাদের এই চিন্তার দিকে লক্ষ্য করে আমাদের এখানে গড়ে উঠেছে এই সুন্দর, যেখানে দ্বীনি শিক্ষা পাশাপাশি আধুনিক শিক্ষার সুন্দর সমন্বয়। আলহামদুলিল্লাহ। মাদ্রাসাটির পাঠদানে নিয়োজিত রয়েছেন একঝাঁক দক্ষ ও আন্তরিক শিক্ষক শিক্ষিকা মণ্ডলী। মাদ্রাসার শিক্ষা কার্যক্রম ও কারিকুলাম মদিনা ইউনিভার্সিটি ও বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের সমন্বয়ে একটি মানসম্মত সিলেবাসের আলোকে খুব সুন্দরভাবে দক্ষতার সাথে সুচারুরূপে পরিচালিত হচ্ছে, যার ইতিমধ্যেই দেশ ও বিদেশে সুনাম ও সুখ্যাতি ছড়িয়ে রয়েছে। এখানে রয়েছে আবাসিক, অনাবাসিক ও ডে কেয়ারের সুব্যবস্থা। বর্তমানে মাদ্রাসাটির শিক্ষা কার্যক্রম 4টি বিভাগে পরিচালিত হচ্ছে: হিফজুল কোরআন বিভাগ, নুরানি বিভাগ প্লে হতে 3য় শ্রেণী পর্যন্ত, কিতাব বিভাগ পৃথক বালক শাখা 4র্থ শ্রেণী হতে 9ম শ্রেণী পর্যন্ত, কিতাব বিভাগ পৃথক বালিকা শাখা 4র্থ থেকে 9ম শ্রেণী পর্যন্ত। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য রয়েছে মানসম্মত মনোরম পরিবেশে বিনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সুব্যবস্থা। আবাসিক শিক্ষার্থীদের জন্য রয়েছে কোলাহল মুক্ত মনোরম পরিবেশে আবাসিক থাকার ব্যবস্থাপনা। পাঠদানের জন্য রয়েছে প্রশস্ত ক্লাসরুম ও 3 বেলা মানসম্মত রুচিশীল খাবার পরিবেশন, নিজস্ব ক্যান্টিন এবং খেলাধুলার জন্য সুবিশাল খেলার মাঠ। অনাবাসিকদের জন্য রয়েছে মাদ্রাসার নিজস্ব পরিবহনের মাধ্যমে দায়িত্বের সাথে বাড়ি থেকে আনা নেওয়ার সুব্যবস্থা। প্রত্যেকটি শিক্ষার্থীকে দায়ী ইলাল্লাহ হিসাবে গড়ে তুলতে রয়েছে সাপ্তাহিক আঞ্জুমানের ব্যবস্থা ও সালাতের প্রশিক্ষণ, প্রতিদিন শরীর চর্চা ও সকাল সন্ধ্যা তাসবি পাঠের বিশেষ গুরুত্ব প্রদান। তাই আপনার সন্তানকে আদর্শ মুসলিম নরনারী করার লক্ষ্যে আগামী শিক্ষাবর্ষে ভর্তি করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমাদের ছাত্রছাত্রীরা দেশীয় লেখাপড়া শেষ করে বহির্বিশ্বের উন্নত ইসলামী বিশ্ববিদ্যালয় সমূহে লেখাপড়া করার সুযোগ পাওয়ার মতো যোগ্য করে গড়ে তোলার জন্য আমাদের চেষ্টা চলমান। অতএব আপনারা সকলে দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই নেক নিয়তে বারাকা দান করেন। আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আরো দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মাদ্রাসা দারুস সালামকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন।
মাদ্রাসা দারুস সালাম থেকে যেন দিনের পর দিন, যুগের পর যুগ যেন যোগ্য আলেম এবং আলেমা তৈরি হয়ে বের হয়ে অত্র অঞ্চল সহ পুরা বাংলাদেশের মানুষকে যেন তাওহীদ এবং সুন্নাহর ছায়াতলে নিয়ে আসতে পারে, সেই ধরনের যোগ্য আলেম এবং আলেমা তৈরি করার তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। সকলের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ কামনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।